বেকার লাইফ খুব অভিশপ্ত একটা লাইফ। আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে বেকার লাইফটা খুবই অভিশপ্ত একটা লাইফ। আপনি যখন বেকার থাকবেন আপনাকে পরিবার কথা শোনাবে, বাইরের লোক কথা শোনাবে, আপনি শান্তিমতো বাঁচতে পারবেন না আমাদের সমাজে। যার দরুন এসএসসি ইন্টার পাস করার পরেই কিন্তু ফ্যামিলি থেকে একটা বড় চাপ সৃষ্টি হয় চাকরি করার জন্য, ইনকাম করার জন্য। যার কারণে তরুণ তরুণী কিন্তু ঢাকামুখী হয় গার্মেন্টস সেক্টরে কিছু করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত হলে এটাও সত্য, তারা গার্মেন্টস সেক্টরে এসে কিছু না বুঝে টেক্সটাইলে জয়েন করে ফেলে, সোয়েটারে জয়েন করে ফেলে বা অন্যান্য ডিপার্টমেন্টে জয়েন করে লাইফ থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু তারা পাস করে ফেলে। এমনকি দেখা যায় 5-6 বছর তারা হেলাই ফেলে শেষ করে, অবশেষে তারা কিন্তু কিচ্ছু করতে পারে না। তারই ধারাবাহিকতা আমাদের আজকে যারা ভাই বোন আছেন যারা গার্মেন্টসে নতুন চাকরি করবেন কিন্তু কোন ডিপার্টমেন্টের চাকরি করবেন এটা সঠিক পরামর্শ পাচ্ছেন না, তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই ভিডিওটি করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ভাই, গার্মেন্টস সেক্টরে মূলত তিনটি সেকশন থাকে। নাম্বার 1 কাটিং সেকশন, নাম্বার 2 সুইং সেকশন এবং নাম্বার 3 ফিনিশিং সেকশন। এই তিনটা সেকশনের কাজ কিন্তু ভিন্ন রূপ। তিনটা সেকশনের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন রকম। কোন সেকশনের কাজের সঙ্গে কোন সেকশনের কাজের কিন্তু মিল নেই। এখন গার্মেন্টস সেক্টরে বা যে কোনো সেক্টরে হোক, আপনি কিন্তু চাকরির জন্য কিন্তু চাকরি নিতে গেলে কিন্তু অভিজ্ঞতার কিছু প্রয়োজন আছে। মিনিমাম 6 মাস 1 বছরে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন থাকে। কিন্তু গার্মেন্টস সেক্টরে এমন একটি ডিপার্টমেন্ট আছে যেটার নাম হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট। সেখানে কোনো কাজের অভিজ্ঞতা লাগে না, শুধুমাত্র লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি ইন্টারমিডিয়েট পাস থাকলেই কিন্তু হয়। কিন্তু আপনারা কোন ডিপার্টমেন্টের চাকরি করবেন এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার না। কোন ডিপার্টমেন্টে চাকরি করলে আপনারা খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন এই বিষয়টি আজকে ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে প্রথমে আমি দুটো প্রশ্ন করব। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, আপনারা আসলে কি গার্মেন্টস সেক্টরে থেকে একদম পুরো ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন? পুরো ক্যারিয়ার কি গার্মেন্টস সেক্টরে দিতে চাচ্ছেন? তাহলে আপনাদের জন্য গাইডলাইন থাকবে অন্যরকম, যেটা আমি এই ভিডিওতে জানাবো। অথবা নাম্বার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা কি গার্মেন্টসে শুধুমাত্র আপনার চাকরি ছেড়ে লেখাপড়ার পাশাপাশি বা আপনারা সরকারি চাকরি করবেন বা ভালো চাকরি করবেন, এই সময়টুকু গ্যাপটুকু কাজে লাগানোর জন্য, ফ্যামিলিকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য গাইডলাইন থাকবে 2 রকম, অন্যরকম। তো এই বিষয়টি সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো নাম্বার 1 প্রথমে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে, আপনারা যদি গার্মেন্টস সেক্টরে কেরিয়ার করতে চান, কেরিয়ার ডেভেলপ করতে চান, ফুল এফোর্টটা আপনি গার্মেন্টস সেক্টরে দিয়ে ভালো সাকসেসফুল লাইফ করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য আমি বলবো 3টা সেকশনে আপনাকে কাজ শিখতে হবে। কারণ আপনি যে কোনো একটা বিজনেস যদি করতে চান, ওই বিজনেসের সম্পর্কে কিন্তু আপনাকে কিন্তু ভালো আইডিয়া থাকতে হবে, না হলে আপনি যা ইনভেস্ট করবেন ওটা কিন্তু লস হয়ে যাবে। সেম লাইক দ্যাট, আপনি যদি গার্মেন্টস সেক্টরে পুরো কেরিয়ার দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কাটিং সেকশন থেকে জব শুরু করতে হবে। এখন কাটিং সেকশন যদি কোয়ালিটি ডিপার্টমেন্ট জব করেন, আপনার জন্য কি কি কাজ আছে? নাম্বার 1 ফেব্রিক ইন্সপেকশন আছে। নাম্বার 2 শ্রিঙ্কেজ ব্ল্যাঙ্কেট কিভাবে করতে হবে। নাম্বার 3 প্যানেল চেক পয়েন্ট আছে, প্যানেল কিভাবে চেক করতে হয়, কিভাবে ডিফেক্ট ধরতে হয়, কিভাবে মার্কার চেক করতে হয়। এই কাজগুলো আপনাকে ইনশাআল্লাহ আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আপনি কিন্তু 1 বছরের মধ্যে কাটিং সেকশনটা ভালো করে বুঝবেন। 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে কিন্তু আপনি কিন্তু কাটিং সেকশনের কাজটা শিখতে পারবেন। আর 1 বছর আপনি সুইং এ জয়েন করবেন। সুইং এ কিভাবে লেআউট করা, অর্থাৎ একটা শার্ট বা একটা প্যান্ট বানানোর জন্য কি প্রসেসটা কিভাবে ফলো করতে হয়, আপনি সৎ ইচ্ছা সৎ চেষ্টা করে কিন্তু এগুলো শিখতে হবে। এবং কোন প্রসেসটার নাম কি, প্যান্টের বিভিন্ন প্রসেস থাকে, শার্টের বিভিন্ন প্রসেস থাকে, এই প্রসেসগুলোর নাম কি। আমার এই চ্যানেলে কিন্তু প্যান্টের বিভিন্ন, শার্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে নাম দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনি আরো 1 বছর যদি চেষ্টা করেন, 1 বছরের মধ্যে, 1 বছর আগে হতে পারে, আপনার ব্রেনের উপর আপনি যতটুকু চেষ্টা করবেন এতটুকু। আপনি আর 1 বছর মনে করেন দিলেন কোথায়, সুইং এ। আর 1 বছর দিলেন ফিনিশিং এ। ফিনিশিং এ কি কাজ? আমাদের যে পোশাকগুলো আছে এগুলো ফিনিশিং করে। ফিনিশিং এর আবার প্রসেস আছে, বাটন লাগাইতে হয়, রিবেট লাগাইতে হয়, লেবেল লাগাইতে হয়, প্যাক করতে হয়, পলি করতে হয়, ফোল্ডিং করতে হয়, কার্টন করতে হয়, প্রাইস টিকেট লাগাইতে হয়, চেক করতে হয়, মেজারমেন্ট করতে হয়। এই প্রসেসগুলো কিন্তু আপনাকে আর 1টা বছর কষ্ট করে শিখতে হবে। তো আপনি যদি গার্মেন্টসে কেরিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কাটিং সেকশন, সুইং সেকশন এবং ফিনিশিং সেকশন, এই 3টা সেকশনে খুব ভালোভাবে ইনশাআল্লাহ 3টা বছর যদি আপনি কষ্ট করেন, বিলিভ মি অর নট, বিলিভ মি, আপনি কিন্তু এই 3 বছরে কিন্তু মোটামুটি স্টাফ হতে পারবেন। তো কোয়ালিটি ইন্সপেক্টর পরের পোস্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি অডিটর। যখন আপনি কোয়ালিটি ইন্সপেক্টর থেকে কোয়ালিটি অডিটর বা কোয়ালিটি কন্ট্রোলার যাবেন, এর পরের পজিশনগুলো কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার, জিপিকিউ পোস্ট আছে, আরকিউএস আছে। এগুলো আপনি নিজে নিজেই কিন্তু করতে পারবেন, তখন আর কোনো ভিডিও দেখতে হবে না আশা করছি। তো যারা কেরিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য এই গাইডলাইনটা থাকবে যে 3টা সেকশনেই জয়েন করবেন, 3টা সেকশনে 3 বছর কষ্ট করবেন। ইনশাআল্লাহ আপনার যদি ব্রেন শার্প থাকে, আপনার যদি সতেজ থাকে, আপনি পারবেন।
নাম্বার 2 যেটা জানাতে চাইছিলাম, আপনি লেখাপড়া করতেছেন, এসএসসি ইন্টার পাস করেছেন, ভালো চাকরি করবেন, মামা খালু আছে, সরকারি চাকরি করবেন বা কোনো ভালো একটা পজিশনে ব্যবসা করবেন, কিন্তু এই সময়টা আপনি কাজে লাগাবেন বেকার না থেকে। তার জন্য আপনাকে বলবো সুইং সেকশনে জয়েন করার জন্য। সুইং সেকশনে কেন জয়েন করতে বলবো? সুইং সেকশনে কাজের একটু কষ্ট কম। কষ্ট কেন কম? সুইং সেকশনে 8টা থেকে, সব সেকশনে 8টা থেকে ডিউটি শুরু, কিন্তু কাটিং সেকশন, ফিনিশিং সেকশনে ডিউটি শুরু আছে, শেষ নেই। ফিনিশিং সেকশনে 1 মাসের মধ্যে কমপ্লায়েন্স ফ্যাক্টরি না হলে আপনার মিনিমাম 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে 5-6টা নাইট করতে হবে। 10টার আগে তো ছুটি হয়ই না, খুব কম হয়, বেস্ট অন শিপমেন্ট শিডিউল। আর সুইং সেকশনে ম্যাক্সিমাম টাইমে 5টা থেকে 7টার মধ্যে কিন্তু ছুটি হয়ে যায়। তো আপনি যদি অবসর সময়টা কাজে লাগাতে চান, সেক্ষেত্রে আমি রেফার করব বেশি কষ্ট না করে আপনি সুইং সেকশনে জয়েন করতে পারেন। স্যালারি রেঞ্জটা হবে সুইং সেকশন হোক, ফিনিশিং সেকশন হোক, কাটিং সেকশনে হোক, বর্তমানে মিনিমাম 12,500 টাকার উপরে কিন্তু কোয়ালিটি ইন্সপেক্টর স্যালারি, সাথে কিন্তু ওভারটাইম আছে। তো আপনারা যদি ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট দিতে চান, অনেক ফ্যামিলি আছে যারা গরিব, বা কিছু সাপোর্ট দিলে তাদের ফ্যামিলির জন্য অনেক ভালো হবে, উপকারে আসবে। তো তারা যদি চাকরি করেন, মিনিমাম 15 থেকে 16,000 টাকা মিনিমাম আপনি উইথড্র করতে পারবেন চোখ বন্ধ করে। পাশাপাশি আপনি কিন্তু যদি কিছু কাজ শেখেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। ভাই একটা কথা বলে রাখি, গার্মেন্টস সেক্টর কিন্তু বর্তমানে খুব খারাপ পজিশনে নেই। বর্তমানে এক একটা ম্যানেজার গার্মেন্টস সেক্টরে মিনিমাম 80,000 থেকে 2 লক্ষ টাকা কিন্তু তারা উইথড্র করে মান্থলি, একটা ম্যানেজার। আর একজন ম্যানেজার হতে কিন্তু 8-10 বছর বেশি সময় লাগে না। একটা ইনচার্জ কিন্তু এখন স্যালারি উইথড্র করে 40,000 থেকে 70,000 টাকা পর্যন্ত, বেস্ট অন ফ্যাক্টরি। ফ্যাক্টরি লেভেল যেরকম, ফ্যাক্টরির ডিমান্ড যেরকম, এরকম ছোট ফ্যাক্টরিতে কম স্যালারি, বড় ফ্যাক্টরিতে বড় স্যালারি, এরকম। তো গার্মেন্টস সেক্টর বর্তমানে খারাপ সেক্টর নয়। আপনারা যদি ইচ্ছা করেন, যদি চেষ্টা করেন, সরকারি চাকরির পিছনে না ছুটে আপনারা কিন্তু ভালো কিন্তু রেজাল্ট, ভালো কিন্তু ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন গার্মেন্টস সেক্টরে। আমার সাজেশন থাকবে, বাদ বাকি আপনাদের ইচ্ছা, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে আপনাকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।